বন্ধুরা, আজ নতুন একটি কর্মসংস্থান নিয়ে তোমাদের কাছে উপস্থাপন হয়েছি। সেটি হলো এমআরএস। এমআরএস প্রায় 25 বছর পূর্ণ হতে যাচ্ছে এবং অল ওভার ত্রিপুরাতে আমরা জানি যে 125টি সেন্টার রয়েছে এমআরএস এর, এবং সেই 125টি সেন্টারের মধ্যে বিদ্যাজ্যোতি স্মার্ট স্কুল এবং ডিজিটাল স্টাডি সেন্টার খোলা হচ্ছে এবং সেই স্টাডি সেন্টারটি প্রত্যেকের এলাকাতেও রয়েছে। যখন আমি ডিটেলসটা বলবো তখন দেখতে পাবে নতুন নতুন স্টাডি সেন্টার খোলা হচ্ছে এবং সেই স্টাডি সেন্টারে লোক নিয়োগ করা হচ্ছে এবং সেখানে ভালো স্যালারি রয়েছে। কিভাবে সেই জবটি পেতে পারো এবং সেই জবটির পোস্টিং কোথায় হবে, স্যালারি কি হবে, সব ডিটেলস আলোচনা করব। ভিডিওটি একটু লং হতে পারে, অবশ্যই সম্পূর্ণ ওয়াচ করবে এবং অনলাইনে আবেদনের প্রসেস কি সব আমি এই ভিডিওর মাধ্যমে কভার করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা দেখে নিচ্ছি যে এমআরএস এ প্রায় 25 বছর পূরণ হয়ে গিয়েছে এবং সেই 25 বছর পূরণ হওয়া ত্রিপুরাতে 125টি স্টাডি সেন্টার রয়েছে এবং সেই স্টাডি সেন্টারের মধ্যে বিদ্যাজ্যোতি স্মার্ট স্কুল এবং ডিজিটাল স্টাডি সেন্টার খোলা হবে ত্রিপুরার মধ্যে। এবং সেখানে একটি লক্ষ্য হল বা বিশেষত্ব রয়েছে যে এমআরএস এ পড়াশোনা করে কেউ বোর্ড পরীক্ষায় ফেল করলে সম্পূর্ণ চার্জ ফেরত দেওয়া হয়, এরকম গ্যারান্টি সহকারে তোমাদের সেখানে ক্যান্ডিডেটদের পড়ানো হয়। তো তার একটি কৃতিত্ব রয়েছে এবং তার লক্ষ্য হলো একমাত্র ত্রিপুরার যেসব ক্যান্ডিডেটরা পড়াশোনার দিক থেকে একটু অমানসিকতা রয়েছে সেই সব ক্যান্ডিডেটদের ধরে তারা সেখানে পড়াশোনা করে বোর্ড এক্সাম পাশ করে দেয় এবং যদি সেই ক্যান্ডিডেটে ফেল করে তাহলে তার পুরো সবগুলো পয়সা ফেরত দেওয়া হয়। সেটি হলো তার একটা কৃতিত্ব এবং লক্ষ্য। এমআরএস এ যে লোক নিয়োগ করা হচ্ছে সেখানে যে প্রোগ্রাম রয়েছে প্রি স্কুল, সেখানে স্মার্ট ক্লাস করানো হবে, নার্সারি, কেজি 1, কেজি 2 তার জন্য লোক নিয়োগ করা হবে। ইংলিশ মিডিয়াম স্কুল স্মার্ট ক্লাসেস ক্লাস 1 সেখানে স্মার্ট ক্লাস করানো হবে, তার জন্য লোক নিয়োগ করা হবে। আর্ট স্কুল এমআরএস এর রয়েছে, সেখানে 1 to 12 স্কুল সেখানে স্মার্ট ক্লাস করানো হবে, তার জন্য লোক নিয়োগ করা হবে। স্পোকেন ইংলিশ কোর্সের জন্য 1 to 12 সেখানে লোক নিয়োগ করা হবে। ওপেন স্কুলিং, অ্যাডমিশন, কোচিং এন্ড অনলাইন এক্সাম, মাধ্যমিক, 12, আর্টস, সায়েন্স, কমার্স প্রত্যেকটা সাবজেক্টের জন্য সেখানে লোক নিয়োগ করা হবে এবং কোচিং সেন্টার খোলা হবে। স্মার্ট ক্লাসেস কোচিং, সেখানে নার্সারি, কেজি 1, কেজি 2, ক্লাস 1 to 8 এবং 9, 10 প্রত্যেকটি সাবজেক্টের জন্য লোক নিয়োগ করা হবে স্মার্ট ক্লাস করার জন্য। কম্পিউটার ইনস্টিটিউশন খোলানো হবে এমআরএস এ, বেসিক কম্পিউটার, কম্পিউটার প্যাকেজ কোর্স এবং ডিসিএ, পিজিডিসিএ সেই সব কোর্সগুলো করানো হবে, তার জন্য লোক নিয়োগ করা হবে। কম্পিটিটিভ এক্সামের জন্য সেখানে লোক নিয়োগ করা হবে। বিভিন্ন কিছু এখন এমআরএস এর আওতাধীন চলে আসছে, তো সেখানে লোক নিয়োগ করা হবে। হায়ার এডুকেশনের জন্য লোক নিয়োগ করা হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে লিস্ট অফ 150 প্রপোজ এমআরএস বিদ্যাজ্যোতি স্মার্ট ক্লাস স্টাডি সেন্টার, এই যে স্টাডি সেন্টারটি খোলা হবে কোন কোন জায়গাতে খোলা হবে সেই লিস্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সেটি দিয়ে দেব, তোমরা দেখে নিতে পারবে। ওয়েস্ট ত্রিপুরাতে রয়েছে অনেকগুলো সেন্টার এবং নর্থ ত্রিপুরাতে রয়েছে, ঊনকোটিতে রয়েছে, ধলাই এবং খোয়াই, সিপাহীজলা, তারপর আমরা দেখতে পাচ্ছি গোমতী এবং সাউথ ত্রিপুরা। প্রত্যেকটি ডিস্ট্রিক্টের মধ্যে এমআরএস এর স্টাডি সেন্টার খোলা হবে, তার জন্য লোক নিয়োগ করা হবে এবং তার জন্য অনলাইনে তোমাদের প্রত্যেককে আবেদন করে নিতে হবে। এবং কিভাবে অনলাইনে আবেদন করবে এখন আমি তোমাদেরকে সেটি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে অনলাইনে আবেদন করতে হলে আমাদের নিজের মোবাইল ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করব এবং ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি অ্যাপ্লাই লিংক থাকবে, সেখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে। ইন্টারফেস খোলার পর সেখানে আমরা নিজের স্টেট সিলেক্ট করব, অটোমেটিক সেটি চলে আসবে। নিজের ডিস্ট্রিক্ট দেব, ব্লক দেব কোন ব্লকের আওতাধীন, গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কাউন্সিল, এনপি, তারপর সেখানে ওয়ার্ড নাম্বার দেব, নেম অফ অ্যাপ্লিক্যান্ট ক্যাপিটাল লেটারে অবশ্যই লিখবে বন্ধুরা, বাবার নাম লিখবে, সেখানে মার নাম লিখবে, নিজের ডেট অফ বার্থ দেবে, সেখানে কন্ট্যাক্ট নাম্বার দেবে যেটাতে তারা কন্ট্যাক্ট করতে পারবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে, নিজের ইমেল আইডি দেবে, আধার নাম্বার দিতে হবে, সেখানে পার্মানেন্ট অ্যাড্রেস ফুল দিতে হবে, ভিলেজ, টাউন, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড এবং পার্মানেন্ট
প্রেজেন্ট অ্যাড্রেস, সেম ভিলেজ, টাউন, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড এবং কিছু ডকুমেন্ট সেখানে রিকোয়ার্ড রয়েছে। যেমন মাধ্যমিক, সেখানে মার্কশিটটা আপলোড করতে হবে, 500 KB এবং বোর্ড নেম দিতে হবে, সেখানে ইয়ার অফ পাসিং এবং মার্ক দিতে হবে। এবং সেখানে তোমাদের হায়ার সেকেন্ডারি মার্কশিট আপলোড করতে হবে, সেখানে বোর্ড নেম দিতে হবে, কোথা থেকে পাস করেছো, ইয়ার অফ পাসিং এবং মার্ক দিতে হবে। তারপর গ্রাজুয়েশনে সেখানে মার্কশিট দিতে হবে, সেখানে কোন কলেজ বা ইউনিভার্সিটি থেকে করেছো, ইয়ার অফ পাসিং, মার্ক। তারপর পোস্ট গ্রাজুয়েশনে সেখানে মার্ক দিতে হবে, আপলোড করতে হবে এবং সেখানে কোন সাবজেক্টে করেছো সেটা দিতে হবে। আবার যদি পোস্ট গ্রাজুয়েশন কারো করা থাকে সেখানেও আবার আপলোড করবে এবং কোন সাবজেক্টে করেছো সেটা দিতে পারবে। তারপর টেকনিক্যাল যদি কোনো কোয়ালিফিকেশন থাকে সেটা, সেই সার্টিফিকেটটা সেখানে আপলোড করবে এবং অন্য যদি কোনো প্রফেশনাল কোনো কোয়ালিফিকেশন থাকে সেটাও সেখানে আপলোড করবে। আপলোড করার পর সেখানে আদার কোয়ালিফিকেশন রয়েছে, অনেকের কম্পিউটার রয়েছে, সেটি সেখানে লিখে দিতে পারবে। এবং করার পর সেখানে একটি আমরা নিজেদের আধার কার্ডের প্রথম যে পেজটা, সেই পেজটা সেখানে আপলোড করতে হবে। আপলোড করার পর সেখানে তোমাদের ফাইনাল সার্টিফিকেট, যে আমরা যে হাইয়েস্ট কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশনের সার্টিফিকেটটা সেখানে আপলোড করে দেবে। আপলোড করার পর সেখানে সাবমিটের এই বটনে ক্লিক করবে, অটোমেটিক তোমাদের ফর্মটি সেখানে চলে যাবে এবং তোমরা নিজের যেই প্রেজেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেসের আওতাধীন অ্যাপ্লাই করবে, তার আওতাধীন পার্শ্ববর্তী যে স্টাডি সেন্টারটা খোলা হবে সেখানেই তোমাদের পোস্টিংটা দিয়ে দেওয়া হবে বন্ধুরা। অর্থাৎ তোমরা বাড়ির পাশেই তোমরা একটি জব পেয়ে যাবে। সেটি ছিল আজকের এই এবং এমআরএস থেকে পাবলিশ করে একটি নোটিফিকেশন। তোমাদের আশা করছি অনেক কাজে আসবে এবং তোমাদের বাড়ির পাশেই একটা সার্ভিস পেয়ে যেতে পারবে এবং সেই সার্ভিসটা দিয়ে তোমাদের অনেক হেল্পফুল হবে। যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটা জানিয়ে দেবে এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে কমেন্ট করে নিজের অপিনিয়ন জানাবে। ধন্যবাদ বন্ধুরা।